আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, রাসূলে কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহ, আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়ার কথা বলবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, যে নবী না হইলে দুনিয়ায় আল্লাহ পাক এত কিছু সৃষ্টি করতেন না। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন এই দোয়াটির কথা বলেছেন, এই আমলটি যদি আমরা করতে পারি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের অভাব দিবেন না, ভরপুর রিজিক আল্লাহ পাক দান করবেন। এই আমলটি যদি আমরা নিয়ম মতে প্রতিনিয়ত আমরা এই আমলটি করতে পারি, আমাদের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা এই আমলগুলো গুরুত্ব সহকারে শুনবো, গুরুত্ব সহকারে আমরা এই আমলগুলো করব। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকটা মুসলমানকে এই আমলগুলো করার তৌফিক দান করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো একজন যদি এই আমলটি করতে পারো, প্রতিদিন কমপক্ষে 100 বার ইস্তেগফার করতে পারো, ইস্তেগফার যদি কমপক্ষে 100 বার করতে পারো, আর রিজিকের অভাব হবে না, রিজিকের টেনশন করতে হবে না। আল্লাহ পাক রিজিক বৃদ্ধি করে দিবেন, তোমার রিজিকের কোনো অভাব হবে না। আল্লাহ পাক এই আমল দ্বারাই তোমার গুনাহ মাফ করে দিবেন। ইস্তেগফার এমন একটি আমল, ইস্তেগফারে যদি আমরা লেগে থাকতে পারি, আমাদের গুনাহ মাফ করে দেওয়া হয়। আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইতে হবে, আমরা ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে আমরা চাইতে হবে, এই দোয়াগুলো করতে হবে। এই জন্য আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে এই দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন, আমাদেরকে বলে দিয়ে গিয়েছেন আমরা যেন এই আমলগুলো করি। সাহাবীদেরকে বলেছেন, সাহাবীরা নোট করে আমাদের জন্য রেখে দিয়েছেন প্রিয় নবীর জবান দ্বারা কথাগুলো। ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাদেরকে প্রত্যেককে এই আমলগুলো করার তৌফিক দান করেন। আমিন।